নমস্কার দর্শক, আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যে খবর নিয়ে আমি এসেছি, আমি বিশ্বজিৎ পাল আপনাদের সামনে সেই সংবাদ তুলে ধরব। আমরা সাধারণত জানি কি, অফিসে আসা একেবারে হেলতে দুলতে সরকারি কর্মচারী মানেই হচ্ছে সেই নচিকেতার গান মনে পড়ে যায়। আপনারা যারা আমাদের এজে যারা আছেন 40-45 বছর বয়স, তাদের মনে থাকবে নচিকেতা আমলের যে গানগুলো নচিকেতা গেয়েছিলেন, তার মধ্যে একটি বিখ্যাত গান ছিল, 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টেয় যদি দেখি সিগন্যাল মিস। এই গান একেবারে তুখর জনপ্রিয়তা অর্জন করেছিল, কারণ অফিসগুলোতে এই ধরনের সিস্টেমই চলছিল। 34 বছরের বাম অপশাসন করে যখন মমতা ব্যানার্জি সরকারে এলেন, আমরা ভেবেছিলাম যে এই যে রীতি সেটাকে পরিবর্তন হবে, 10টা থেকে 5টা এই ডিউটি হবে। কিন্তু না, প্রথম কয়েকদিন যেতে না যেতেই সব তাল গোল পাকিয়ে মমতা ব্যানার্জি নিজের মতন করে সরকার চালাতে লাগলেন। নানান অজুহাতের ছুটি। কিন্তু যখনই কোনো প্রতিবাদ কিছু হবে বিরোধীদের, তখন কিন্তু তাদেরকে ছুটি দেওয়া যাবে না, তাদের মাইনে কাটা যাবে, নানান রকমের প্রয়োগ করবে। রাজ্যের যে ক্ষমতা, সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে প্রয়োগ করা হতো। তাই নচিকেতার সেই দিনকার গান অসাধারণ। সেই গান বারবার করে আমাদের মনে পড়ছিল যে 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টেয় যদি দেখি সিগন্যাল গ্রিন। তো সেই নচিকেতার গান কিন্তু আর করা যাবে না। আর কিন্তু এই 12টায় অফিস আসা আর 2টোয় টিফিন খেয়ে বেরিয়ে যাওয়া, পান চিবোতে এই জিনিস সরকারি দপ্তরে করা যাবে না। একদম স্পষ্টত রাজ্য সরকার কিন্তু বিজ্ঞপ্তি জারি করলো। কি বলছে? মঙ্গলবার রাইটার্স বিল্ডিংয়ে থাকা বিচারক বিভাগের সমস্ত কর্মীদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লিখে দেওয়া হয়েছে সবাইকে সকাল 10টা 15-র মধ্যে অফিসে আসতে হবে, বিকেল 5টা 15-র আগে অফিস থেকে বেরোনো যাবে না। দর্শক, কলকাতা হাইকোর্ট এবং যে সমস্ত কোর্টগুলো আছে, তাতে যারা প্রতিদিন কোর্টে যান, আমরা যারা সংবাদ করার জন্য প্রত্যেক দিন কোর্টের ভেতরে আমাদেরকে প্রবেশ করতে হয়, আমরা বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন আইনজীবীদেরকে বলতে শুনি যে এমুক ডিপার্টমেন্টে এমুক মানুষ নেই, তাই আজকে কাজটা বন্ধ হয়ে গেল। এমুক ডিপার্টমেন্টে এমুক লোকটা নেই, তাই ফাইলটা এগোচ্ছে না। এমুক ডিপার্টমেন্টে এমুক লোক নেই, তাই জন্য বিচার হচ্ছে না। বিচারক আসেনি, বিচারক বসেছেন কিন্তু তার স্টেনোগ্রাফার আসেনি। এসব নানান অজুহাতে আমরা দেখি ডেটের পর ডেট, তারিখের পর তারিখ, ফাইলের পর ফাইল জমে যাচ্ছে। ফাইল কোনো অবস্থাতেই কমছে না, দিনের পর দিন বেড়েই চলেছে। যারা সরকারি দপ্তরের কর্মচারী, যাদের কাজ সিস্টেমেটিক হতে মামলাকে নিয়ে যাওয়া, সেই মামলা দিনের পর দিন আটকে থাকে সিস্টেমের দোহাই দিয়ে। তাই এই জিনিস করা যাবে না। প্রথম অবস্থাতে একেবারে স্পষ্টত রাইটার্স বিল্ডিংয়ে থাকা বিচার বিভাগের ওপরে এখন এই নির্দেশিকা জারি হলো। আগামী দিনে সরকারি সমস্ত দপ্তরে এই নির্দেশিকাই কিন্তু জারি হবে এবং এর ওপরে কিন্তু মনিটরিং হবে প্রতিদিন, যে কখন অফিসে আসছেন, কখন অফিস থেকে বেরোচ্ছেন এবং অফিসে বসে কতক্ষণ কাজ করছেন, মানে কাজটা করতে হবে। আপনি অফিসে এসে ক্যারাম বোর্ড খেলছেন, লোকে সার্ভিস পাচ্ছে না, এই জিনিস করতে দেওয়া যাবে না। তো আমরা সাধুবাদ জানাচ্ছি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর। আমরা দেখছি একের পর এক তিনি 6 মারছেন। গতকাল আমরা দেখেছি 6 মারতে, আজকেও তিনি হাঁকিয়ে মারছেন একেবারে 6। এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার আছে এই মুহূর্তে। রাজ্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সরকারি দপ্তরগুলোতে কাজ হচ্ছে না, কিছুতেই কাজ করানো যাচ্ছে না, যারা কর্মচারী তারা কাজ করছেন না, অথচ দিনের পর দিন, মাসের পর মাস মাইনেটা পেয়ে যাচ্ছেন একদম যথারীতি টাইমে। তাই ভাই, মাইনে পাচ্ছ, কাজ কেন করবে না? আমরা সাধুবাদ জানাচ্ছি বিচার বিভাগের ওপর প্রথম এই ধরনের অ্যাপ্লিকেশন শুরু হলো। এবং আমরা আরও একটা রিকোয়েস্ট করব,
কলকাতা হাইকোর্ট সহ যে সমস্ত কোর্ট আছে, যেখানে এই কর্মচারীদের ওপর যেমন একটা নিয়ম শৃঙ্খলা করা হচ্ছে, তার সাথে সাথে আইনজীবীদের ওপরেও তদারকি করা শুরু করা দরকার। যে আইনজীবীরা যারা মামলা নিচ্ছেন, সেই মামলা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে তাকে এন্ট্রি করাতে হবে। এটা একজন আইনজীবীর কাজ হতে হবে। শুধুমাত্র কোর্ট অফিসার বা কোর্টে যারা চাকরি করেন তাদের দায় ডেকে ডেকে ফোন করে করে তাদেরকে নিয়ে আসা, এটা কিন্তু শুধু তাদের দায় হওয়া উচিত নয়। প্রতিটা আইনজীবীর দায়িত্ব হওয়া উচিত যে যখন আপনি মামলা করছেন, কাস্টমারের কাছ থেকে যখন আপনি পয়সা নিচ্ছেন এবং যে পয়সার হিসেব নেই, আনলিমিটেড পয়সা, যেখানে কোনো ডকুমেন্ট দিতে হয় না কাস্টমারকে, কোনো বিল দিতে হয় না কাস্টমারকে, কাস্টমার নির্দ্বিধায় পয়সা দেয়, অথচ সার্ভিস পায় না। তাই সেই সমস্ত সকল আইনজীবীদের ওপর এই জিনিস আসা উচিত যে তাদের ওপর মনিটরিং করা উচিত, যে যেদিনকে মামলা তিনি ফাইল করছেন সেই দিন থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মামলাকে করতে হবে এবং করার পর তাকে রিপোর্ট জমা করতে হবে সেই আইনজীবীকে যে আমার মামলার এই প্রোগ্রেস হয়েছে, এই হয়েছে, আমার কাস্টমারের এই আছে, কাস্টমার এই প্রবলেম হয়েছে, তার একটা প্রোগ্রেস রিপোর্ট জমা করতে হবে, অফিসিয়ালি জমা করতে হবে সেই আইনজীবীকে। এবং যদি না করেন সেই আইনজীবীকে শোকজ করা উচিত যে কেন এটা হয়নি, তাকে জবাব দিতে হবে। তাই এই যে বিচার বিভাগের ওপর বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে বিচার বিভাগের ওপর একেবারে সমস্ত কর্মীর ওপরে যে দায়িত্ব দিল রাজ্য সরকার, পরিষ্কারভাবে স্পষ্টত উল্লেখ করে দেওয়া হয়েছে 10টা 15-র মধ্যে অফিস আসতে হবে এবং 5টা 15-র আগে বেরোনো যাবে না, এবং তার মধ্যে সরকারি যা কাজ থাকবে সেই কাজ কিন্তু সমাপ্ত করতে হবে। এটার উদ্দেশ্য মেন বুঝতে হবে দর্শক, যারা সরকারি চাকরি করেন, যারা সরকারি পয়সায় সমস্ত লাক্সারি করেন, যাবতীয় লাক্সারি সরকার দিয়ে দিচ্ছে, সরকার মাইনে দিচ্ছে, সরকার সমস্ত কিছু তাকে ফেসিলিটি দিচ্ছে, মেডিকেল ফেসিলিটি দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তার ফেসিলিটি দিচ্ছে, তারপরেও কাজ কেন হবে না? সেই কাজটাকে করতে হবে। এবং যদি আমরা দেখি উল্টো দিকে প্রাইভেট কর্মচারীরা যারা প্রাইভেটে চাকরি করে, তারা গাধার মতন পরিশ্রম করেও মাইনে পায় না ঠিক সময়। 1 মাসের মাইনা হয়তো দেখা গেল 30 তারিখ পেলে তো পরের মাসে 15 তারিখে মাইনে পাচ্ছে। তাদের যদি এই রকম হতে পারে, তাহলে যারা সরকারি চাকরি করে তারা যখন টাইমে মাইনে পাচ্ছেন, একেবারে পরিষ্কার টাইমে যখন আপনি মাইনে পাচ্ছেন, সুতরাং আপনার যে ডিউটি, যে কাজ আপনার আছে সেই কাজ শেষ করতে হবে। সাধারণ মানুষকে আপনাকে সার্ভিস দিতে হবে। এই যে প্রক্রিয়া শুরু হলো, এই প্রক্রিয়া যদি সত্যি সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বীচ রাস্তায় মানে মাঝখানে যদি ব্রেকডাউন না করে যায়, তাহলে কিন্তু রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান যে হাল হাকিকত, রাজ্যের যে করুণ অবস্থা, সেখান থেকে কিন্তু আমরা কিছুটা এগোতে পারবো, কিছুটা উতরতে পারবো বলেই আমরা বিশ্বাস করি। এবং বিচার বিভাগের ওপর প্রথম এই জিনিস প্রয়োগ হচ্ছে। আগামী দিনে সমস্ত সরকারি দপ্তরে এই একই নিয়ম বলবৎ হবে এবং তার সাথে আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে যে বিচার বিভাগ নিয়ে যেহেতু বিষয়টা আপনারা প্রথম শুরু করলেন, তাই তার সাথে যুক্ত যে সমস্ত আইনজীবীরা আছেন এবং বিচারপতিরা আছেন তাদেরও একটা মনিটরিং করা দরকার আছে। প্লিজ কেস দেবেন না আমাদেরকে, আমরা একেবারে মনের কথা একেবারে মনের মথন করে খুলে বললাম। ভালো লাগা না লাগা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। বহু আইনজীবীরা আছেন হয়তো আমাদের ওপর রেগে যাবেন, চটে যাবেন, ক্ষেপে যাবেন, অনেক গালাগাল করবেন, আমরা শুনতে রাজি আছি। কিন্তু যেটা বাস্তব, যেটা সত্যি, যেটা সাদাকে সাদা, কালোকে কালো বলতে আমরা ভয় পাই না। তাই আমরা চাই বিচার বিভাগে যে সমস্ত কর্মচারীদের ওপর এই নিয়ম তৈরি হচ্ছে
তার সাথে সাথে আইনজীবীদের ওপর, বিচারপতিদের ওপরও এই নিয়ম তৈরি হোক, যাতে তারাও সিস্টেমের মধ্যে আসুক, যাতে সাধারণ মানুষের জন্য তো করা হচ্ছে, সাধারণ মানুষের জন্যই তো আইনজীবীরা কাজ করেন, সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্যই তো আইনজীবীরা বিচারকের সামনে গিয়ে তাদের কথা বলেন, সাধারণ মানুষের কথা বলেন বিচারককে। আর বিচারকরা শোনেন কেন? না, সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য, যাতে বিচারের মধ্য দিয়ে সঠিক বিচারটা পায় সাধারণ মানুষ। তাই সবাই যখন সাধারণ মানুষের জন্য কাজ করছেন, তাহলে শুধুমাত্র যারা অফিসে চাকরি করেন, সরকারি টাকা যারা পান, কর্মচারী, তাদের ওপরে শুধু এই প্রয়োগ হবে, এটা হওয়া উচিত নয়। সবার জন্য হওয়া উচিত, যারা এর সাথে যুক্ত, সে আইনজীবী হতে পারে, সে ক্লার্ক হতে পারে, সে বিচারপতি হতে পারে, প্রত্যেকের জন্য একেবারে সিস্টেমেটিক ওয়েতে কাজ হবে। এবং সিস্টেমেটিক ওয়েতে যদি কাজ হয়, আমরা মনে করি যে জিনিস এখন হচ্ছে না, আগামী 1 বছরের মধ্যে রাজ্যের পরিবর্তন একেবারে স্পষ্ট দেখা যাবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।